এই শীতে দেখো ভোলার কি অসুবিধা হলেও সূর্য মামা কিন্তু ওর দিকে তাকিয়েছে। আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, অথচ সূর্য মামা ওর কাছে উকি মেরে তাকাচ্ছে দেখো। আর সেই সঙ্গে আমার জিৎ সবার আগে ঘুম থেকে উঠেই ওর কাছে দাঁড়িয়েছে, আর ও টুকি মেরে মেরে দেখছে। এত ঘ্যাসরা দেখো আবার শুয়ে পড়ছে। যদিও সূর্য মামার তাপে একটু ওর গা গরম হয়েছে, আমরা চেষ্টা করি সব সময় ওদেরকে কিছু গায়ে দিয়ে দেওয়ার, কিন্তু একদম কথা শোনে না। আর গায়ে যদি কোনো জামা কাপড় দিয়েও দেওয়া হয়, গায়ে করে ওই রাস্তায় নিয়ে যেয়ে ফেলে দেয়। সে কারণে এই দুদিন ধরে আমাদের এখানে শুচ্ছেও না, খেয়াল করিনি, আজকে এসে শুয়েছে। তো শুভজিৎ ফ্যামিলির ঘন্টিটা তোমরা সবাই বাজিয়ে দিও। তারপরেই কোনো কাজ বাজ না করেই বসিয়ে দিলাম গোবিন্দভোগ চালের একটুখানি খিচুড়ি। এই খিচুড়িটা খেয়ে মোটামুটি আজকের বড় ঝামেলা থেকে মুক্ত পাবো। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়েছে, গতকাল রাত্রিবেলায় খুব দেরি করে ঘুমানো হয়েছিল, তাই খিচুড়িটা করে ফেললাম চটজলদি। আর ওই দিকে দেখো আমার ব্যস্ত বাবু দাঁড়িয়ে রয়েছে, ওরও শরীরটা ভালো না, গাটা গরম গরম। আর এই ঠান্ডাতে বুঝতেই পারছো কদিন ধরে যে ঠান্ডা পড়েছে, শরীর ভালো থাকে কি করে। দুই ভাইয়ের আজকে স্কুলে জরুরি দরকার, যেতে হবে। তো এক ভাই এখানে কিরিং কিরিং করছে, তাড়াতাড়ি আয় চাচাচ্ছে। আর এক ভাই এই যে রেডি হলো, তবুও গলার কাছে ঘ ঘ করছে। ওই অবস্থাতেই দুই ভাই বেরোলো, এবার স্কুলে যাবে। তারপরে তো এক পাহাড় কাজ রয়েছেই, সে আর বলার কথা না। তো বড়বাবু তাড়াহুড়োর গুঁতোতে বেরোলো, ঠিক আছে, কিলিং কিলিং শব্দ শুনে একটা ব্যাগও ভুলে গেল। রাস্তায় বেরিয়েই বলছে, মা আমার দেখো কি জ্বর। জিৎ বলছে, কপালে হাত দিয়ে দেখছি সত্যি গাটা গরম গরম। বললাম নাম প্রেজেন্ট করে চলে এসো, তোমাদের জরুরি কাজ করে চলে এসো। তো যাওয়ার পথেই বললো ব্যাগ রেখে গেছে। আমি আবার তড়িঘড়ি করে ব্যাগটা দিয়ে আসলাম, যাতে ওদের কাজটা সম্পূর্ণ হয়। এর পরের পাহাড়ের কথা তো না বললেই নয়, দেখলে বুঝবে যে আমি কি অলস। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। আর আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, গলাটা শুনে বুঝতেই পারছো, ভয়েস ওভার দিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবেই। এবার ঘরের দিকে যাই, দেখো এক রাশি কীর্তন কি কাজ করেছি। তো বন্ধুরা দেখো 10:20 বাজে, ঘুম থেকে উঠেছি কটায় জানো তো? জানিই না যে এত বেজে গেছে, শুলাম তো 4টার সময়। তো যাই হোক, গুড মর্নিং। নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত। আর বড়দের জন্য রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। তো আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ছেলেরা স্কুলে গেল, তাই নিয়ে কোনো কাজ হয়নি। আজকে একটু দেরি করেই যাব আমার প্রতিদিনের কাজে। আর এই যে শাড়ির অবস্থা দেখো, মশাইকে চা করে দিলাম, আমি খেলাম, একটু মুড়ি খেলাম, সকালে এই দিয়ে চলবে। আর গয়না গাটি দেখো কি অবস্থা। তা চলো, এখন হচ্ছে যে দুজন মিলে, একজন নয়, বড়মশাইয়ের সাহায্য নিয়ে বাইরের ঘরের সব কাজ বুঝিয়ে দেবো। আবার বাহানা করছে, বলছে যে আমি ফুল কিনতে যাব, আমার টাইম হয়ে গেছে। বলছে একটুখানি থামো, সব কাজগুলো একটু গুছিয়ে নিই। 15 মিনিট লাগবে, 3টে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, দাদার ঘর গোছানো। আর বাইরের উনান তো কালকে আর কিছু হয়নি, জল গরমও হয়নি, উনান লিখতে হবে না। ও বাবা, এই ঘর দেখাতে পারবো না, এই ঘরেও মশারি জানলা কিছু খোলা হয়নি। তো চলো বন্ধুরা, আর কথা বলবো না, সবাই সবার কাজে ব্যস্ত। আর আমি সেই ফাঁকে মাছ ধুয়ে আসলাম। দেখো মাছ রান্না করব না, যেহেতু সবার ডিম করেছি, সেই কারণে আজকে মানে কাজের ফুড়া ছুটেছে সকাল থেকে। মাছের তেলটা বাহার দিয়েই দেখাচ্ছি, দেখো এই দেখো খুব সুন্দর তেলটা। বেগুন দিয়ে ভাজবো, পাশুর যে বেগুনটা দিয়েছিল কালকে। আর কিছু না। আমার চোখ মুখ দেখেছো কি অবস্থা, ঠান্ডায় চোখও ফুলেছে, পা ফুলেছে, সব ফুলেছে। তো চলো দেখতেই। মোটামুটি সব কাজ ছেড়েই বাইরে বেরিয়েই দেখো কার দেখা, এক দল মিলেছে। আর বাড়ি খুব আনন্দ করছে তারা, কত সুন্দরভাবে খাচ্ছে দেখেছো। এদের দেখা মিললে নাকি দিন খুব ভালো যায়। তো এক ঝাঁক রয়েছে। তারপরে বাড়ি এসেও দেখো মা আর সন্তানের ভালোবাসা যে কি মধুর, সেটা এখনই বোঝা যাচ্ছে।
একদিক যখন এসেছে তখন বাড়িতেও এসেছে। টপাত করে দেখো শুভ খাবার দিল, খাবার নিয়ে খাচ্ছে। আর বাচ্চাটা কত চালাক দেখো, মায়ের থেকে নিতে যাচ্ছে। খাবার দিচ্ছি ভালো চেয়ে, তারপরেও আবার দাঁত ভিজকানি দিচ্ছে। দেখতে পেয়েছো কিরকম লাগে? তাহলে যখন আসে না তখন গ্রামের সব প্রান্তে একটা একটা করে, আসলে ওদের তো খাবারের অনেক অভাব, তাই না? সেজন্য গ্রামের মধ্যেই বাড়িতে বাড়িতে এসে যদি একটু খাবার পায়, সেই জন্যেই ওরা আসতে থাকে। তো একটা আলু দেখো খেয়ে নিল, কত সুন্দর। তো হনুমানের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি স্নান ধান করে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। আর পুজো দেওয়া কমপ্লিট হলো। অনেকদিন পরে আমি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুজো তো দেওয়াই হলো। তারপরে তোমরা তো জানোই যে আমার কলকাতা থেকে আমার দিদির মেয়ের দিশা একাডেমিতে আসে। তো আজকে আবার পিসির সঙ্গে ওরা এসেছে। শুভ আরও ঘরে বসে রয়েছে, আর এদিকে পিসি খাবারের সন্ধান। এখন কিন্তু প্রায় সন্ধ্যা। আর শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা করে খাবার রেডি হয়ে গেল দেখো। আর তোমরা তো জেনেই থাকো যে কলকাতার মানুষ একটু ভাত অপছন্দ করে বললেই চলে, মানে রাতে রুটি খাবার খায়। তো এই রুটি যদি না করি তা ওরা কিনে এনে হলেও খাবে। সেজন্য রুটি বাড়িতে সবাই ভালোবাসে। পিসি হাসতে হাসতে বেলে দিল, দেখতেই পারলে। আটা মেখে বেলে দিলে আর ভাজতে কতক্ষণ। আর আমিও রুটি ভাজতে কম পারি না। তো ফটাফট চলো রুটিগুলো ভেজে নিই, সবাইকে খেতে দিয়ে দেব। তারপরে অনেক দিনের একটা আশা আছে, আমি সেই আশা মেটাবো ভেবেছি। কয়েকবার ধরে মনে মনে ভেবেছি যে এই শখটা মেটাবো, কিন্তু কোনোটাই মেটাতে পারিনি। আগে রুটি করে নিই, সবাইকে খেতে দিয়ে বাসন ধুয়ে গ্যাস মুছে সবটা কমপ্লিট করে নেব। তারপরে চেষ্টা করব তোমাদের সঙ্গে যদি আজকে শেয়ার করতে পারি। কারণ অনেকবার করেই কিনে নিয়ে এসেছিল আমার জন্য, তাও আমি সেটা নিতে পারিনি। আমাদের পাতলা ঝোল আছে নাকি? না না, ও শীতকাল না, এখন তো এমনি হবেই। এখন ভাইরাল হয়ে যাবে। টেরা হয়ে গেল তো। বর বউকে মেহেদি লাগায়, মানে এক একজনের 20,000, 40,000, 50,000। এখনকার দিনে ছেলেরাও লাগায়। হ্যাঁ, ছেলেরাও লাগায়। এখনকার দিনে এইসবই চলছে এখন। ছেলেরা আবার ছেলেরা হাতে লাগায়। নড়াস না। হাতে লাগায়, পায়ে লাগায়। বাবা, ছেলেরা লাগায়। ছেলেরা কলঙ্ক করে দিল। যে রসম থাকে তাই কারণে লাগায়। তো শিখতে কয়দিন লেগেছে বাবা? 1 বছর। 2 বছর শিখেছি, সব শেষ করেছি। এখন মাস্টার করিনি। ভাই মাস্টার করতে গেলে আরো কত টাকা লাগবে। এতে আবার মাস্টার হয় বাবা। পুটুলিগুলো আবার দিচ্ছিস কেন? যা আছে তাই দিচ্ছি মাসি। পুটুলি আছে। পুতুল তোর মোবাইলে কি পাঠালো দেখেছিস? ও তাই তো, সার্টিফিকেটটা দেখলাম। অত বড় পুটুলি দিচ্ছিস কেন? কত বড়ই আছে মাসি। কালো না সুন্দর লাগবে দেখো। ও বাসায় র্যাকেট খেলছে সবাই। এত রাত্রির বেলা কমপ্লিট। দেখতে গেলে এই হাত দিস না, হাত পড়ে গেছে। ওই এ বাবা, দিদাকে তুই একটু পেছনে হেঁটে ভাইয়ের দিকে বসুক, ওনাকে একটু শুতে দে না। মাটিতেই ঘুম পাড়িয়ে দেবো এবার। একটা নাক ডাক এবার। মেশো তো না। তুই যখন নাক ডাকবি তোর নাকের ভেতরে আমি হ্যালো না ফুলের তেল দিয়ে দেবো। তেল হয় নাই। বাবা একদম যা কষ্ট হচ্ছে। তো পাতা হয়ে গেল। আছে বলো না, পাতা কমপ্লিট।
আঙুলে চলে যাচ্ছে। তোর উপর আঙুল অব্দি তো। Artist means Juidi. লোকে পেন ধরে আর তো বন্ধুরা, অনেক নাক ডাকা শোনালাম, অনেক কিছুই দেখাচ্ছি, আর আমি আমার মনের শখ আজকে দারুণ শখ মেটালাম। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমি অনেক দিন ধরেই মেলা টেলায় যায় না, ভাবি লাগাবো, তো লাগানো হয় না। এই দিয়ে 3বারও আসলো, ফিরে গেল, তারপরে আজকে ফাইনালি হয়েছে। তো চলো টাটা বন্ধুরা।